আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়াকে 100 ভাগ করে 99 ভাগ দয়া মায়া নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দিলেন, পশু পাখির মধ্যে বন্টন করে দিলেন, জীব জন্তুর মধ্যে বন্টন করে দিলেন, সবার মধ্যে বন্টন করে দিলেন 1 ভাগ দয়া মায়া, আর 99 ভাগ দয়া মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখে দিলেন। 1 ভাগ দয়া মায়া আমার আল্লাহ তাম পৃথিবীর মধ্যে বন্টন করে দিলেন, মা বাবার মধ্যে দিলেন। এজন্য সন্তানের প্রতি কত মায়া। ছোট্ট বাচ্চা শীতের দিন মা বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে রইলেন, প্রস্রাব করে দিয়েছে, আবার মা প্রস্রাবের মধ্যে নিজে শুইলেন, সন্তানটাকে বাম পাশে এনে শুকনার মধ্যে শোয়াইয়া রাখলেন। সন্তানের প্রতি মা বাবার দয়া মায়া, আবার ছেলে মেয়ের প্রতি ছেলে মেয়ে পিতা মাতার প্রতি দয়া মায়া। পশু পাখিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মায়া থেকে 1% থেকে বন্টন করে দিলেন। এজন্য লক্ষ্য করে দেখবেন, বাসার মধ্যে যতই ঝড় তুফান হোক না কেন, ডানার নিচে পাখির ছোট ছোট বাচ্চাদেরকে ডানার ভিতরে বসায় রাখে, পাখি লুকায় রাখে। যত বৃষ্টি যত ঝড় তুফান হোক, সমস্ত ঝড় তুফান বৃষ্টি পাখির উপর দিয়ে যায়, সন্তানের শরীরের মধ্যে চুল পরিমাণ পানি লাগতে দেয় না। ঠিক এমনিভাবে সমস্ত পশু পাখির মধ্যে আমার আল্লাহ বন্টন করে দিলেন 1 ভাগ দয়া মায়া। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন, কেউ যদি দয়া মায়াকে বিশাল একটা সমুদ্র মনে করে, আর সেই সমুদ্র থেকে একটা পাখি যদি অল্প পরিমাণ পানি উঠায়, যেই পরিমাণ পানি উঠাইল এই পরিমাণ দয়া মায়া সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দিলেন, পৃথিবীর মধ্যে বন্টন করে দিলেন, জীবজন্তুর মধ্যে বন্টন করে দিলেন। আর সমুদ্র পরিমাণ মায়া দয়া আমার আল্লাহ ওনার নিজের কাছে রেখে দিলেন, নিজের কাছে রেখে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রহমান, তিনি তো রহিম। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন মুসা নবী জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আপনার সঙ্গে তো আমার কত কথাই হয়, অনেক রকম কথাবার্তা আমি আপনার সাথে বলি, একটা প্রশ্ন করতে চাই, রব্বুল আলামিন আপনি কি ঘুমান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলেন, আমি ঘুমাই না, আমার তন্দ্রার কোনো ভাবও আসে না, ঘুমের কোনো ভাবও আসে না। মুসা নবী যখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ আপনি কি ঘুমান না? আমার আল্লাহ এই কথার জবাবে কথার মধ্যে না দিয়া মুসা নবীকে বললেন, হে মুসা নবী, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসবা, আগামীকাল যখন আমার সঙ্গে কথা বলতে আসবা 1 গ্লাস পানি নিয়ে আসবা। রব্বুল আলামিন পানি দিয়ে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পানির মধ্যেই আমি আল্লাহ তাআলার জবাব রেখে দিয়েছি, আপনি পানি নিয়ে আসবেন। মুসা আলাইহিস সালাম পরের দিন পানি নিয়ে হাজির হয়ে গেলেন, দাঁড়াই রইলেন। মুসা নবী দাঁড়াই রইলেন। রব্বুল আলামিন মুসা নবীর চোখের মধ্যে ঘুম দিয়ে দিলে। মুসা নবী এবার জিমাইতেছে। আমার আল্লাহ ঘুমটাকে আরেকটু গভীর করে দিলেন। এবার মুসা নবীর যখন প্রচণ্ড ঘুম চলে আসলো, ওনার হাতের মধ্যে যে পানির গ্লাস, ঘুমের মধ্যে তো ওই রকম স্মরণ শক্তি থাকে না, পানির গ্লাস পড়ে গিয়ে ফেটে গিয়ে পানিগুলো পড়ে গেল। আমার আল্লাহ বলেন, মুসা নবী পানির গ্লাস কোথায়? আমার দরবারে পেশ করেন। মুসা নবী কই, ইন্না লিল্লাহ, পানির গ্লাস দিয়ে পড়ে গেছে, ফেটে পানি পড়ে গেছে। আল্লাহ, আমার চোখে তো ঘুম চলে আসছিল, আমার তো পানির গ্লাসের কোনো
খেয়াল আমার ছিল না, স্মরণ ছিল না, সেজন্য পানির গ্লাস তো পড়ে গেছে নিচে, রব্বুল আলামিন ভেঙে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সামান্য পানির গ্লাস দিলাম, কিছু সময়ের ধরে রাখার জন্য এই দায়িত্বটা তোমাকে দিলাম, তুমি ঘুমের কারণে এই দায়িত্বটা পালন করতে পারো নাই, পানির গ্লাস নিচে পড়ে গিয়েছে, ঘুমের কারণে সামান্য একটু সময় তোমাকে এই দায়িত্বটা আমি দিয়েছিলাম, ঘুমের কারণে এই দায়িত্বটা তুমি পালন করতে পারো নাই। শুধু পানির গ্লাস কেন, তামাম পৃথিবী আরশে আজিম লৌহ কলম যা কিছু আমি সৃষ্টি করেছি সব কিছু আমাকে একা পরিচালনা করতে হয়। হে মূসা, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে পুরা পৃথিবী আমার সৃষ্টির কি উপায় হবে? আল্লাহু আকবার বলেন। এই হলো এক কারণ। 2 নম্বর কারণ বলেন, হে মূসা, আমি যদি ঘুমিয়ে যাই আমার কিছু আদরের বান্দা আছে, কিছু ইমানদার পুরুষ আছে, নারী আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের মধ্যে পড়ে যায়। আমার সৃষ্টি অনেক সময় অনেক বিপদের মধ্যে পড়ে যায়। গভীর রাত 2টা 2:30 বাজে, আকাশ দিয়ে প্লেন চলতেছে, একটা বিপদ হয়ে গেল। ওই সময় তারা আমাকে স্মরণ করবে, আল্লাহ আল্লাহ বলে তারা ডাকবে। সমুদ্রের মধ্যে নাবিকরা জাহাজ নিয়ে যাইতেছে, হঠাৎ করে সমুদ্রের মধ্যে প্রচণ্ড ঝড়। এই ঝড়ের মধ্যে তারা আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, হে মূসা, আমার কিছু আদরের বান্দা বান্দি আছে, তারা দুনিয়ার বিভিন্ন সমস্যার মধ্যে বইরা দুনিয়ার কোনো মানুষের কাছে যাবে না, কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে যাবে না, কোনো এমপি মন্ত্রীর কাছে তারা যাবে না, তারা বিচারক পাবে না, তারা মাজলুম, জুলুমের শিকার হইয়া গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার দরবারে হাত উত্তোলন করে চোখের পানি ফেলে আমার দরবারে তারা বিচার দিবে। তাদের মনের দুঃখ কষ্ট তারা আমার কাছে বলবে, হে মূসা, আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তাদের দুঃখ কষ্ট কে শুনবে? হে মূসা, তুমি জেনে রাখো, আমার কোনো বান্দা বান্দি যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে মুনাজাতে আমার দরবারে কান্দে আর চোখের পানি ফেলে, চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। চোখের পানির কত দাম! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। রব্বুল আলামিন বলেন, বেশি বেশি করে আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, নিজের গুনার কথা স্মরণ করে তোমরা কাঁদো, কারণ তোমরা কাঁদলে চোখ দিয়ে যে পানি বের হয়, তোমরা দেখো এই পানিটা শরীরের মধ্যে মুছে যায়, জামার মধ্যে পরে শুকিয়ে যায়, কিন্তু রব্বুল আলামিন বলেন, না না, এই পানিটা আমি আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করি। কাল হাসরের ময়দানে জাহান্নাম যখন গর্জন দিতে থাকবে, হুঙ্কার দিতে থাকবে, রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছো, এবার আমার খাবার আমার ভিতরে দাও, পাপিষ্ঠদেরকে আমার ভিতরে যাও, জাহান্নামীদেরকে আমার ভিতরে দাও, পাপীদেরকে, বেনামাজীদেরকে, নাফরমানদেরকে আমার মধ্যে দাও। জাহান্নামের হুঙ্কার গর্জনের শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা নিয়োগ দিয়ে দিবেন। জাহান্নামকে শিকলবন্দি করে শিকল দিয়ে বেঁধে তারা টেনে ধরে রাখবে। 70,000 ফেরেশতাও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম এরকম হুঙ্কার দিবে, গর্জন দিবে। ওই সময় ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, আমরা তো জাহান্নামকে কন্ট্রোল করতে পারতেছি না, ধরে রাখতে পারতেছি না, এবার কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় নিজে কুদরতিভাবে এরকম একটা পেয়ালা নেবেন, এই পেয়ালার মধ্যে একটু পরিমাণ পানি থাকবে। রব্বুল আলামিন ওনার নিজের কুদরতি হাত দিয়ে যখন একটু পানি নিয়ে জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম শান্ত হয়ে যাবে। আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, গুনাহ আছে না? কেউ কি বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই? আমরা সবাই পাপিষ্ঠ, আমাদের জীবনে অনেক গুনাহ আছে। এজন্য নিজের গুনার কথা স্মরণ করে আমরা সবাই বলি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে, ভালো লাগবে, সুন্দর লাগবে। আল্লাহ, ওগো আল্লাহ,
ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিব, সুপথে চালাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। সেই উসিলায় দয়ায় রহম বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে। এবার সমস্ত ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা জাহান্নামকে শান্ত করতে পারি নাই, ধরে রাখতে পারি নাই। এইটা আপনি কি পানি দিলেন, কি কুদরতি পানি দিলেন, জাহান্নাম শান্ত হয়ে গেল। এটা কি রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? এইটা আপনি কি পানি দিলেন, যার কারণে জাহান্নাম শান্ত হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, নীরব হয়ে গেল? রব্বুল আলামিন বলেন, এটা কোনো হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়। এটা পানি হলো আমার আদরের কিছু বান্দা বান্দি, গুনাহগার বান্দা বান্দি, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারা আমার দরবারে মুনাজাতের মধ্যে হাত বাড়িয়ে দিয়েছিল। আমার দরবারে নিজের গুনার কথা স্মরণ করে তাদের চোখ দিয়ে যে পানি পড়েছে, দেখা গিয়েছে পানি গালের মধ্যে মুছে গিয়েছে, কাপড়ের মধ্যে পরে শুকিয়ে গিয়েছে। কিন্তু না না, এই পানি আমি রব্বুল আলামিন নিজে সংরক্ষণ করে রাখলাম। এই পানির এত পাওয়ার, জাহান্নামকে তোমরা ঠান্ডা ধরে রাখতে পারো নাই, শান্ত করতে পারো নাই। যখনই একটু ছিটা দিলাম, এই পানির এত পাওয়ার, জাহান্নাম এই পানিকে সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। জাহান্নাম এই পানিকে সহ্য করতে পারে না। যখন সে অনুতপ্ত হবে নিজের গুনাহের প্রতি, নিজের অন্যায়ের প্রতি, অপরাধের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে যাও। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, আমার দয়া মায়া থেকে তোমরা নিরাশ হয়ে না। একটি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম কত কথাই তো আল্লাহর সঙ্গে বললেন, কিছু আগেও বললাম, কিছুক্ষণ আগেও। তিনি একদিন দেখতে চাইলেন যে রব্বুল আলামিন, আমার জমানার মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি কে, ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে বললেন, এই মুসা নবী, আপনার সামনে দিয়ে এখন একটা মানুষ যাবে, একটা ব্যক্তি যাবে, একটা ব্যক্তি যাবে। এই ব্যক্তি হলো জমানার সবচাইতে খারাপ মানুষ, পাপিষ্ঠ, নাফরমান, জাহান্নামী। মুসা নবী লক্ষ্য করে দেখলেন একটা লোক যাইতেছে, কোলের মধ্যে একটা বাচ্চা নিয়ে, মুরব্বী মানুষ। মুসা নবী ওই লোকটাকে দেখে খুব আফসোস করলেন, আহারে, এই লোকটা সবচাইতে পাপিষ্ঠ, নাফরমান, জাহান্নামী, সে কতই কপাল পোড়া। মুসা নবী তাকে দেখে আফসোস করলেন। আফসোস করে কিছুক্ষণ পরে আবার মুসা নবী বললেন, আল্লাহ, আমার জমানার সবচাইতে ভালো ব্যক্তি, জান্নাতি মানুষ, যার উপরে আপনি রাজি খুশি, ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে বললেন, হে মুসা নবী, আপনার সামনে দিয়ে এখন একটা ব্যক্তি যাবে, একটা মানুষ যাবে।
এই মানুষটাই হবে আপনার জমানায় শ্রেষ্ঠ ব্যক্তি, যার উপর আমি রাজি খুশি এবং জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী অপেক্ষা করতেছেন। লক্ষ্য করে তিনি দেখলেন কিছুক্ষণ আগে যেই ব্যক্তিটা গেলেন একই ব্যক্তি তিনি আবার লক্ষ্য করে দেখলেন ওনার সামনে দিয়ে একই ব্যক্তি গেল। সুবহানাল্লাহ বলেন। এবার মুসা নবী বড় অবাক হয়ে গেলেন, রব্বুল আলামিন এটা কি করে সম্ভব, কিভাবে হলো? আপনি কিছুক্ষণ আগে বলেছেন ইনি নাকি জমানার সবচেয়ে খারাপ মানুষ, পাপিষ্ঠ মানুষ, জাহান্নামী মানুষ, কিন্তু অল্প সময়ের ভিতরে কিভাবে আবার ভালো মানুষ হয়ে গেল, জান্নাতি মানুষ হয়ে গেল? রব্বুল আলামিন আমার তো বড় বুঝি আসে না আপনার কুদরত, আপনি যদি আমাকে একটু বিস্তারিত বললেন। এবার আমার আল্লাহ মুসা নবীকে বললেন, হে মুসা নবী, প্রথম যে আপনার সামনে দিয়ে এই ব্যক্তিটা গিয়েছে মুরব্বী মানুষ, তার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটা হলো তার নাতি। দাদা এবং নাতির সম্পর্ক অনেক ভালো, ঠিক কিনা বলেন? বাবা যদি ধমক দেয়, দাদা লাঠি লুয়ে করে, এক খবরদার ধমক দিস না। দাদা নাতির সম্পর্ক অন্যরকম, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা নবী, এসে ছোট্ট বাচ্চাটি নিয়ে গেল, তার নাতি হয়। পাহাড়ের কিনারার মধ্যে বসে দাদা আর নাতি খেলাধুলা করতেছেন। এমন সময় দাদা এবং নাতি, ছোট্ট মানুষ নাতি অনেক প্রশ্নই করে। দেখবেন নাতিরা বিভিন্ন প্রশ্ন দাদা দাদি কে করে এইটা সেটা জানতে চায়। যখন একটু একটু কথা বলা শিখে তখন এইটা সেটা জানতে চায়। দাদাও বড় আনন্দিত হয়, বারবার উত্তর দেয়। ওই ছোট্ট নাতিটা বলতেছেন, দাদা বিশাল পাহাড়। বলল, হ্যাঁ অনেক বড় পাহাড়। বলল, এই পাহাড়ের চাইতে বড় আরো কিছু আছে নাকি? এবার দাদা বলল, নাতিরে, এই পাহাড়ের চাইতে বড় তো আছে, এইটা হলো সমুদ্র। এবার নাতি আবার বলতেছেন, সমুদ্র তো অনেক বড়, কিন্তু সমুদ্রের চাইতে বড় আরো কিছু আছে নাকি? এবার দাদা উত্তর দিতেছে, নাতিরে, সমুদ্রের চাইতে বড় হলো আমার আসমান, উপরে যে আসমান দেখা যায় ওই আসমান। এবার নাতি আবার প্রশ্ন করে, হ্যাঁ দাদা, আসমানের চাইতে বড় আরো কিছু আছে নাকি? এত বিশাল গভীর, আসমানের চাইতে বড় আরো কিছু আছে নাকি? এবার দাদা জবাব দেয়, হ্যাঁ নাতি, আসমানের চাইতে বড় আরো একটা জিনিস আছে, সেইটা হলো আমার গুনাহ, আমার পাপ, আমার অপরাধ, আমার গুনাহ। এটা পাহাড় নয়, সমুদ্র নয়, আসমানের চাইতেও বড়, আসমানের চাইতেও বেশি। নিজেকে কত তুচ্ছ মনে করেছে, নিজেকে কত তুচ্ছ মনে করেছে যে আমার গুনাহ, আমার অপরাধ, অন্যায়, এগুলো আসমানের চাইতে, পাহাড়ের চাইতে, সমুদ্রের চাইতেও বেশি বড়। এবার নাতি আবার প্রশ্ন করলেন, আপনার গুনাহ তো বেশি, সেইটা বুঝলাম, আর আপনার গুনাহ যদি আসমানের চাইতেও বেশি হয়, তাহলে আপনার গুনার চাইতে বেশি আরো কিছু আছে নাকি? দাদা এবার চোখে পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি সেরে সেরে কান্দে, আর নাতিকে কোলের মধ্যে উঠে বুকের মধ্যে জড়ায়া চোখের পানি সেরে সেরে কান্দে, আর বলে, নাতিরে, আমার গুনাহ তো সমুদ্রের মতো নয়, সমুদ্রের চাইতেও বড়, আসমানের চাইতেও বড়, কিন্তু আমার গুনাহ আমার মাওলার রহমতের চাইতে বড় না। আমার গুনাহ যত বেশি, যত বড়, তার চেয়ে হাজার গুণ বড়, তার চেয়ে হাজার গুণ বেশি হলো আমার আল্লাহ পাকের রহমত। আমার আল্লাহ ইচ্ছা করলে নিমিষে, মুহূর্তে, সেকেন্ডের ভিতরে আমার আসমানের চাইতেও বেশি গুনাহ, সমুদ্রের চাইতেও বেশি গুনাহ, পাহাড়ের চাইতেও বেশি গুনাহ আমার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিতে পারে। দাদার নাতির এই কথোপকথন, এই কথাবার্তা রব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়ে গিয়েছে, আমার আল্লাহ দেরি করলেন না, মুহূর্তের মধ্যে জমানার সবচেয়ে খারাপ ব্যক্তিটাকে আমার আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে ভালো ব্যক্তিতে রূপান্তরিত করে দিয়েছি। লা তাকনাতু মির
রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যত গুনাহ করো, যত অন্যায় অপরাধ করো, আমার রহমতের চাইতে বেশি না। তোমরা নিরাশ হয়ে না, আমি আল্লাহ তাআলার দরবারে অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেই পরিমাণ গুনাহ ছিল সেই পরিমাণ নেকি বানায় আমি তোমার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।